না পাইলে মনে করেন পুরো গান্ধা সুকুন দেখতে পারে। ঠিক আছে, নিস্তব্ধ থাকেন। মাদকাসক্ত এক যুবককে কারাগারে পাঠিয়েছেন মা বাবা। শরীয়তপুরের নড়িয়া পৌরসভার লনসিং গ্রামের এক হতাশাগ্রস্ত মা বাবা নিজেদের সন্তানের লাগাম টানতে বাধ্য হয়ে প্রশাসনের দ্বারস্থ হন। মাদকাসক্ত অবস্থায় ছেলেকে বেঁধে রাখার পর পুলিশ গিয়ে ঘর তল্লাশি করে গাঁজা উদ্ধার করে। পরে ভ্রাম্যমাণ আদালত তাকে 1 বছরের বিনাশ্রম কারাদণ্ড দেন। শনিবার দুপুরে এ ঘটনা ঘটে। এই শরীর লেগে মনে করেন এটি খাই আনলে খাইতাম না। আগুন দেয় নিচে, আগুন দেয় ধোয়া বাইরে, নিচে আগুন দিলে ধোয়া খায়। কে ওটা খাইলে মনে ঘুমাইতো না আগে, বুঝছেন? মানে আগের দিন ওটা খাইতাম দেখতাম ঘুমাইতো না, আর হবারকের দিন ওটা খাইলে কিছু হয় না, হুদাটা আড়ি দিলাম মেয়া লাগে। জানা গেছে সাজাপ্রাপ্ত যুবকের নাম ফারুক ছৈয়াল। তিনি লনসিং গ্রামের শৌকত ছৈয়ালের ছেলে। পরিবারের সদস্যরা জানান, কয়েক বছর ধরেই ফারুক নেশাজাতীয় দ্রব্যের সাথে জড়িত। প্রথমে সিগারেট ও গাঁজা সেবন করলেও পরে ইয়াবাসহ অন্যান্য মাদকে আসক্ত হয়ে পড়েন। ধীরে ধীরে তার আচরণে ব্যাপক পরিবর্তন আসে। নেশার টাকার জন্য প্রায়ই তিনি বাড়ির জিনিসপত্র বিক্রি করেন, ভাঙচুর করেন এবং মা বাবা ও বোনের ওপর শারীরিক নির্যাতনও চালান। এই ফারুক আছে 8 বছর ধরে ওর বাবা মারে জ্বালা যন্ত্রণা করে, মারধর করে। মাদকের টাকা চায়, টাকা না দিলে ওর বাবারে মারে, বোনেরে মারে, মারে। এখন ও মাদকে এমন আসক্ত হয়েছে, মাদক ছাড়া কিছু বোঝে না। কিছুদিন আগে ওর মারে লেতেছে গলা টিভিতে, ওখানে আমরা ধরে ছাড়াইছি, তাহলে মারিয়ে ফেলাইতে। কালকে ওর বাবারে মারছে, মারছে, বোনেরে মারছে। পরে আজকে এই যে পাবলিক এলাকার পাবলিকে দৈরা আছে বাঁধছে। এখন আমার এই এলাকাটা মাদকে এমন একটা হয়েছে আখড়া, আমার মনে হয় নৈরা থানার ভিতরে সবচেয়ে লুংসিনে মনে হয় মাদকের আড্ডাটা বেশি। আমি প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করছি আপনাদের মাধ্যমে, আর ওর শাস্তি হোক, ওর বাবা মারা যেন না মারে। ও আজকে ছুটতে পারলে ওর বাবা মারে খুবই মারবে। সকালেও কি করছে? সকালে ওর বাবা মারে মারছে, ওর বাবারে মারছে। বাবা স্ট্রোকে রুগী, স্ট্রোক প্যারালাইসিস রুগী, বাবারে মারছে। ওর বাবা কাজ করতে পারে না, ওই কোনো কাজ করে না, খালি মাদক খায়। মাদকের টাকা না দিলেই মারধর করে। এমন এই ছেলেটারে মোটামুটি একটা চিকিৎসা করা হোক, প্রশাসনিকভাবে নিয়ে যাক, ও যাতে সুস্থ হয়। বাবা শৌকত ছৈয়াল বলেন, ফারুক নেশার টাকার জন্য প্রায়ই আমাকে মারধর করে। আজ সকালেও টাকার জন্য আক্রমণ করেছে। বাধ্য হয়ে এখন তাকে বেঁধে রাখতে হচ্ছে। এটা বাবা হিসেবে আমার জন্য লজ্জার ও কষ্টের। মা শাহনাজ বেগম বলেন, ছেলেকে বেঁধে রাখা কোনো মায়ের পক্ষে সহজ নয়, কিন্তু ও যেন কারো ক্ষতি না করে তাই বাধ্য হয়েছি। শেষ পর্যন্ত আজ সকালে নড়িয়া থানায় লিখিত অভিযোগ দিয়েছি। যখন সে এত অশান্তি আরো আগে থেকে তখন আপনার পুলিশ বা কাউকে জানান না কেন? যে শুরু থেকে বছর আগে থেকে এই যে পুলিশের জানাইছিলাম, এরা এই লোক নেয় না। আজকে গেছি, আজকে ও তো এরা নিব না। দেখো তোমার বাপ মা কিন্তু তোমার ভালো চায়। হ্যাঁ, বাবা ভালো চায় না, তাহলে ওই যে মারছে কি বাবা আমাকে? স্কুলে পড়ালেখা ভালো ছিল, ছেলে হিসাবে ভালো ছিল। অভিযোগ পাওয়ার পর পুলিশ ঘটনাস্থলে গিয়ে ফারুকের ঘর থেকে গাঁজা উদ্ধার করে। পরে সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট লাকি দাস ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে ফারুক ছৈয়ালকে 1 বছরের বিনাশ্রম কারাদণ্ড ও 500 টাকা জরিমানা করেন। লাকি দাস বলেন, মাদক আমাদের সমাজের বড় একটি অভিশাপ। এই যুবক দীর্ঘদিন ধরে মাদকাসক্ত ছিল। মায়ের অভিযোগের পর পুলিশ তাকে আটক করে। তার ঘর থেকে গাঁজা উদ্ধার হওয়ায় আইন অনুযায়ী তাকে শাস্তি দেওয়া হয়েছে। আশা করছি সাজা শেষে সে নতুন জীবনে ফিরতে পারবে। এই 7-8 বছর ধরে এরকম করে, রেগুলার এসে কয়দিন পর পরে ঠিক আছে। এই যে ঢাকা থেকে আসে আবার ওর মাইলামের মানুষ ধরে সহ্য করতে না পারে, আবার ঢাকা পাঠায় দেয়, মাইরে থেকে টাকা টাকা দিয়ে আবার টাকা খাইয়া পরে। আপনার এতগুলো মানুষ, নিজের বাপ মা বুঝলাম শত্রু, আসলে সবাই আপনার শত্রু, এটা হলো শত্রুর কারণ আছে। কি শত্রু? কি আপনার অনেক টাকা পয়সা এই জন্য শত্রু? অনেক টাকা পয়সা নাই, যে শরীরপুর যে জায়গাটা না পুরোটাই জায়গাটাই মনে হয় আমার। আমি দলিল আছে, ঠিক আছে, প্রমাণ আছে যে জায়গাটা। এই দলিল দেখান তো, দলিল কই দেখান। আপনি এত বড় জায়গার মালিক, আপনি আপনার বাইরে রাখছে কে? জন্মের আগে বাবা যদি কিনতো তো তোমার নামে লেখে দেয় না, বাবার নামে লিখতো, বুঝছেন?